সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 12টি রাশির সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। 12টি রাশির সাপ্তাহিক রাশিফল কেমন যেতে চলেছে 6 মে থেকে 12 মে পর্যন্ত, 6 মে থেকে 12 মে পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের কি কি হতে চলেছে, খারাপ যদি ইভেন্ট চলে কি করে সেখান থেকে ওভারকাম করতে পারবেন, বেরিয়ে আসতে পারবেন, সেই পথ আমি জানাবো। আমি শুধু রাশিফল জানাই না, বেরিয়ে আসার আমি কিন্তু পথও জানাই। আপনার যেই রাশি হোক কি করে বেরিয়ে আসতে পারবেন সেই সমাধানও জানাবো আমি। আপনি কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন, তার ফলে এনার্জি এক্সচেঞ্জ করতে আমাদের সুবিধা হবে, অর্থাৎ আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন, পৃথিবীর কোন কোণা থেকে, ভারতবর্ষের কোন কোণা থেকে, ভারতবর্ষের বাইরেও আমাদের অনেক ক্লায়েন্টরা রয়েছেন, অনেক মানুষ আমাদেরকে ভালোবাসা দেন, আমাদেরকে ভগবানের মতো ভালোবাসেন, সেই জায়গাটা আমরা করতে পেরেছি। এত এত মানুষ উপকার পাচ্ছেন, ভালো আছেন, আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন অনবরত, আমাদেরকে নিয়ে কবিতা লিখছেন, ছবি রাখছেন আপনার বাড়িতে, সত্যি খুব ভালো লাগছে। তো 12টি রাশির জাতক জাতিকাদের রাশিফল জানাচ্ছি। প্রথম রাশি মেষ রাশি। 6 মে থেকে 12 মে পর্যন্ত কি হতে চলেছে। প্রথম রাশি এরিস বা মেষ রাশি। কনফিডেন্স বাড়বে, ডিলে হচ্ছিল না, অনেক ডিলে বাধা স্পিড আসবে, কনফিডেন্স বাড়বে, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসায়ীদের জন্যও শুভ। এই যে অনেকদিন ধরে শারীরিক প্রবলেম চলছিল, কিছুদিন ধরে চলেছিল, সেখান থেকে মুক্তি লাভ মিলবে, দূরীভূত হবে, নতুন নতুন আইডিয়াস আসবে। শুধু আইডিয়াস আসলে হবে না, সেটাকে বাস্তব রূপ প্রদান করতে হবে। সেই বাস্তব রূপ প্রদান করার জন্য আপনাকে প্রচণ্ডভাবে হার্ড ওয়ার্ক করতে হবে। শুধু প্ল্যানিং দিয়ে কেউ বড় হতে পারে না, হার্ড ওয়ার্ক প্রয়োজন, আপনাকে হার্ড ওয়ার্ক বাড়াতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের নতুন সুযোগ আসবে। রিলেশনশিপের দিক থেকে বলবো মধ্যম, মাথাকে ঠান্ডা রাখুন, নিজের ভুলগুলোকে বুঝুন, আপনি কি বাক্য প্রয়োগ করছেন। মাথা গরমের জন্যে যতই আপনি উদার হন, যতই আপনি ভালো মন হোক, কিন্তু আপনার ভিতরটা কেউ দেখছে না, উপরটা দেখছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, মাথাকে ঠান্ডা রাখুন, রিয়াক্ট করবেন না, আপনি অ্যাক্ট করতে পারেন, রিয়াক্ট করবেন না। আপনার তরফ থেকে একটা হেল্পিং হ্যান্ড যাবে মানুষের প্রতি, এবং আপনার পার্টনারও আপনার থেকে হেল্প পাবে। শুধু একটাই, মাথাকে ঠান্ডা রাখুন, সূর্যের মন্ত্র জপ করুন। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এভরিডে চ্যান্টিং করুন, সূর্যদেবকে প্রণাম করুন, দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। তারপরে আমি আছি তো, যোগাযোগ করুন। পরের রাশি মেষ রাশি, টরাস। সব কিছুতে একটু ডিলে আসবে, সব কিছু একটু ধীরে ধীরে ডিলেনেস, যেটা ডিলের মধ্যে দিয়ে এগোতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না, তাড়াহুড়ো করলে কিন্তু যে কাজটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হাত ছাড়া হয়ে যাবে। তাই ডিলে হোক, ধৈর্য রাখুন, পেশেন্স রাখুন। আপনি যে কাজটা করতে চাইছেন বা আপনি যেটা অ্যাচিভ করতে চাইছেন সেটা আপনি অবশ্যই পাবেন। তাই ধৈর্য আপনাকে রাখতে হবে, তাড়াহুড়ো করবেন না, অন্ধবিশ্বাস না করাই উচিত। কাউকে ট্রাস্ট করছেন, ঠকে যাবেন আপনি, আপনাকে ধোকা দিয়ে সে চলে যাবে। ওই জন্যে যেটা আপনি করছেন বুঝে শুনে করুন। ট্রাস্ট ব্যাপারটা কিন্তু অত সহজ নয়, অন্ধবিশ্বাস না করাই উচিত। প্রেমপণে পার্টনারের কাছে বা পার্টনারের প্রতি বেশি এক্সপেকটেশন বা আশা রাখবেন না, না হলে আপনাকে নিরাশ হতে হবে। বেশি আশা রাখবেন না মোটেও পার্টনারের তরফ থেকে, নাহলে কিন্তু আপনাকে কিন্তু ডিপ্রেশনে পড়তে হবে। এটা আমি আপনাকে বারংবার বলে দিচ্ছি। দাম্পত্য জীবন শুভ, শিক্ষার্থীদের জন্য, স্টুডেন্টস যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ। শরীরের যত্ন নিতে হবে এবং মা দুর্গার মন্ত্র জপ করুন। ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা। এই মন্ত্রটি প্রতিদিন চ্যান্টিং করে যান। 28 বার, 108 বার, 51 বার আপনার টাইম অনুযায়ী করবেন, শুদ্ধভাবে করবেন। এটা কিন্তু মা দুর্গা, জগৎ জননী মা দুর্গা। পর নেক্সট রাশি মিথুন রাশি। চাপ বৃদ্ধি পাবে এই সপ্তাহে, তবে ধীরে ধীরে মুক্তি লাভও মিলবে। তাই আপনাদেরও মন্ত্র ধৈর্য। ব্যবসায়ীদের জন্য শুভ, নতুন কিছু স্টার্ট হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের স্টার্ট করতে পারেন, আপনারা প্ল্যানিং করছেন যে আমি স্টার্ট করব, বাট আপনি প্ল্যানিংটা ফুলফিলমেন্ট করছেন না। 11th হাউস থেকে আমরা ফুলফিলমেন্ট অফ ডিজায়ার বিচার করি, আপনার ডিজায়ারগুলো না ফুলফিলমেন্ট হচ্ছে না, আপনি ব্রেনে রেখে দিচ্ছেন। ব্রেনে রাখলে হবে, আপনাকে বাস্তব জিনিসটা আনতে হবে, প্র্যাকটিক্যালি সেটাকে ভাবতে হবে, বাস্তবে সেটাকে করে দেখাতে হবে, দেন আপনি সফল হবেন।
প্রেমপণয়ে জটিলতা, ছোটোখাটো বিষয়ে ঝামেলা, ছোটোখাটো বিষয় বড় করে তুলবেন, যার ফলে ঝামেলা ক্রিয়েট হবে, যেটা হওয়ার ছিলই না সেটা ক্রিয়েট হবে। বাদ বিবাদ থেকে দূরে থাকুন, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ভেরি মাচ কেয়ারফুল থাকুন। গণেশজির মন্ত্র জপ করুন, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করুন, দেখবেন অনেকটা বেনিফিটেড হবেন। এবং গণেশজিকে দুর্বা ঘাস অর্পণ করুন, দুর্বা অর্পণ করুন, লাড্ডু অর্পণ করুন, অনেক ভালো ফল আপনি পাবেন। এর পরের রাশি কর্কট রাশি। ইমোশনের বশে চললে হবে না, এমনি আপনারা ইমোশনাল প্রচণ্ডভাবে, ইমোশনের বশে চললে কিন্তু আপনাদের হবে না। হ্যাঁ, কর্কট রাশি এমনি আবেগী রাশি, মায়াবী রাশি, কষ্টের রাশি, দুঃখের রাশি। মানুষের দুঃখ কষ্টেরা বোঝে, কিন্তু মানুষ এদেরকে কাঁদায়। কর্কট বৃশ্চিক মিন দুঃখ বেশি। পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। প্রফেশনাল লাইফের ঝামেলা পার্সোনাল লাইফে উগলে ফেলবেন না। হ্যাঁ, আপনার পার্সোনাল লাইফে প্রবলেম চলছে, প্রফেশনাল লাইফে আপনি সেটা মিক্স আপ করে দিচ্ছেন। আপনার যে প্রফেশনাল লাইফ ঝামেলা হয়েছে কারোর সাথে, আপনি বাড়িতে এসে ঝামেলা করছেন একদমই নয়, বা পার্টনারের সাথে ঝামেলা করছেন নয়, দুটো সেপারেট জিনিস, এটা ভালো করে আপনাকে বুঝে নিতে হবে। তাই ঝামেলা ক্রিয়েট করার আগে ভালোভাবে পর্যবেক্ষণ করুন, রাগকে নিয়ন্ত্রণে রাখুন, খরচ থেকে বাঁচুন, খরচ বাজেটের প্রতি খেয়াল রেখে করুন, খরচের যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য কিন্তু মোটেও শুভ নয়। নতুন কিছু স্টার্ট আপনারাও করতে পারেন, শিক্ষার্থীদের জন্যও কিন্তু মোটেও শুভ নয়। প্রেমপণের জন্যও অশুভ। নতুন কোনো রিলেশনশিপে, নতুন কোনো নিউ কোনো ক্যাজুয়াল রিলেশনশিপে যাবেন না, ভালোভাবে যাচাই করুন, সে ব্যক্তি আপনার সাথে শেষ পর্যন্ত নাও থাকতে পারে। তাই রিলেশনশিপে এই টাইমে না যাওয়াই উচিত। এবং যারা প্রেমপণায় রয়েছেন, কষ্ট করছেন বুঝতে পারছি, নিজেকে একটু মেনে নিন। ঢাইয়া চলছে এবং ভোলেনাথই আপনাদেরকে বাঁচাতে পারবেন। ভোলেনাথ, ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বঙ্গতীত পরমেশ্বরঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি টেনে টেনে জপ করুন ভোলেনাথের উদ্দেশ্যে, তাহলে দেখবেন অনেকটা ভালো রেজাল্ট আপনারা পাবেন, অনেকটা ভালো রেজাল্ট পাবেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, অনেক সমস্যা জীবনে, প্রেমপণায় কাঁদছেন, প্রতিদিন কাঁদছেন, ব্যবসা ভালো চলছে না, কর্মক্ষেত্রে সমস্যা, যে কোনো সমস্যা থাকুক না কেন, আজকে মানুষদেরকে পথ দেখিয়েছি আমি। এতগুলো বছর ধরে মানুষ ভালো রয়েছে, ওপেন মিডিয়ায় আমি প্রোগ্রাম করি, ওপেন প্ল্যাটফর্মে আমি প্রোগ্রাম করি। এত মানুষ ভালো রয়েছে বলেই তো এতগুলো বছর ধরে প্রোগ্রাম করে আসছি। যোগাযোগ করুন একবার, অন্তত পক্ষে হলেও একবার যোগাযোগ করুন। এত মানুষ ভালো রয়েছে। যোগাযোগ যারা করতে চাইছেন, এই যে বুকিং নম্বর 9800004486, 9800004486, 98404486, এই নম্বরে ফোন করবেন। আমি প্রথমে অনলাইনে দেখি, চেম্বারের থেকেও অনলাইনে ভালো, আপনি রেকর্ড করতে পারবেন, যা যা গুরুত্বপূর্ণ কথা বলবো। এবং সবার প্রতিকার লাগে না, কিছু গুপ্ত টোটকা করলেই হয়ে যায়, সেটা আমি বলে দেবো, ফোনেই বলে দেবো। তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ফোন করবেন, ফিস জানবেন, ফিস পেমেন্ট করবেন, স্ক্রিনশট দেবেন, কারণ মূল্য না দিলে মূল্যায়ন হয় না, পরিষ্কার কথা। কারণ ফ্রি অফ কস্টে যেটাই করবেন সেটা কোনোদিনও সিদ্ধি লাভ করে না। ওই জন্য অবশ্যই দক্ষিণা রয়েছে প্রত্যেকটা জিনিসের। ওই জন্য ফোন করে ফিস জানবেন, পেমেন্ট করবেন, দেন আপনি নিজের বিষয় জানতে পারবেন। অনলাইনে কথা বলুন, অনলাইনে আমি প্রথমে দেখি, তারপরে প্রয়োজন হলে আমি চেম্বারে ডেকে নিই। এবং যারা নিজেদের গুডলাক কালার জানেন না, জানবেন গুডলাক কালার আপনি যদি না জানেন না, আপনি অন্ধ হয়ে রয়েছেন এখনো। গুডলাক কালার সৌভাগ্যকে আকর্ষণ করে, বড় বড় বিপদ নাশ করে। আপনি এখনো জানেন না আপনার গুডলাক কালার? গুডলাক কালার জানতে হবে। সামান্য দক্ষিণ, এটা দক্ষিণাও নয়, সামান্য একটা ফিস, সামান্য। আপনি নিজের গুডলাক কালার এবং রাশি জানতে পারবেন। রাশি না জানলে আপনি কি করে মেলাবেন বলুন তো? সেই জন্য এত জোর দিচ্ছি। এই নম্বরেই যোগাযোগ করুন, 9800004486। আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। এত মানুষ উপকার পেয়েছে, ভালো আছে, ডুবে গেছিল, সুইসাইড করতো, সেখান থেকে আমি বের করে এনেছি। যোগাযোগ করুন। এর পরের রাশি প্রেমের রাশি, সিংহ রাশি।
মাথা ঠান্ডা রাখতে হবে। আরেকটি বিষয় বলে দিই, সমস্যা যদি চলে না, দীপ চক্রবর্তীর কাছে সমস্ত পথ আছে। আমি স্ট্রেট বলি কোন টাইমে চাকরি হবে, কোন টাইমে বিয়ে হবে। সমস্যা যদি চলে আমি সেটাও বের করে দিই। চাকরি হচ্ছে না, দেখুন প্রতিকার নিয়ে হয় কিনা, হতে বাধ্য। যদি চার্টে যোগ থাকে কেউ আপনাকে আটকাতে পারবে না রেমেডি দিলে। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। শরণাপন্ন হতে হবে। ভগবানের শরণাপন্ন অর্জুন হয়েছিলেন, সেরকম জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন হন, আপনার উন্নতি হবেই। তো এবার সিংহ রাশির ব্যাপারে বলি। সিংহ রাশি লিও, প্রেমের রাশি, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে সিংহ রাশি। নতুন কিছু আপনারাও শুরু করতে পারেন এই সপ্তাহে। খরচের যোগ রয়েছে। পারিবারিক জীবনে শান্তি বৃদ্ধি। এই যে কচকচানি চলছিল, একটু মাঝে মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছিল পরিবারের মধ্যে, সেটা ঠিকঠাক হবে। প্রেমপনায় ঝামেলা থেকে মুক্তি, কিন্তু ধৈর্য রাখতে হবে। ঝামেলা ছিল প্রেমপনায়, সেখান থেকে ছোটোখাটো তো প্রবলেম সবারই চলে, তবে ধৈর্যটা রাখবেন, ধৈর্য হারাবেন না। যেটা আপনি পারবেন না এমন কোনো কথা কাউকে দেবেন না, যেটার আপনি দাম রাখতে পারছেন না, বা এমন কিছু দায়িত্ব আপনি নেবেন না যেটার দাম পারবেন রাখতে। না বলতে শিখুন, না বলতে শিখতে হবে। সব কাজে হ্যাঁ হ্যাঁ করলে হয় না, কিছু কাজে নাও করতে হয়। শারীরিক আরোগ্যতা বৃদ্ধি পাবে। শারীরিক একটা প্রবলেম চলছিল, সেখান থেকে মুক্তি লাভ হবে। আপনারা সূর্যকে লাল চন্দন অর্পণ করুন, লাল চন্দন আর জল এবং একটি এলাচ। লাল চন্দন, জল এবং এলাচ এই কি বলে সূর্যকে দিন, এবং সূর্যের মন্ত্র জপ করুন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্ব পাপঘনম প্রণতোস্মি দিবাকরম। ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ, নতুবা ওম আদিত্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। নেক্সট কন্যা রাশি। যাত্রার যোগ, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসায়ীদের জন্য অশুভ, ভালো নয়, বিশ্বাস করে ঠকতে হবে। চোখ কান খোলা রাখুন আপনারাও। শরীরের বিশেষ করে খেয়াল রাখুন। খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখুন, বাইরের খাবার মোটেও খাবেন না। শিক্ষার্থীদের ফোকাস বাড়াতে হবে, নইলে বিপদ। বাদ বিবাদ থেকে দূরে থাকুন। প্রেমপনায় পেশেন্স বাড়াতে হবে। পেশেন্সই হচ্ছে আপনাদের রিলেশনশিপের বা প্রেমপনয়ের বা যার সাথে সম্পর্কে রয়েছেন, পেশেন্স রাখুন। সে অ্যাসমেস না করলেও অধৈর্য হয়ে পড়বেন না, ফোন না করলেও অধৈর্য হয়ে পড়বেন না। বিপদ আসবে আপনাদেরই, ক্ষতি হবে আপনাদেরই। আপনারাও ভোলেনাথ শিবজিকে উপাসনা করুন। ওম হং শিবায় নমঃ, ওম হং শিবায় নমঃ এই মন্ত্রটি এভরিডে আপনি চ্যান্ট করুন। নেক্সট তুলা রাশি। পরিশ্রম বাড়বে, তবে আউটপুট ভালো পাবেন। পরিশ্রম হলেও, ডিলে হলেও, দেরি হলেও আউটপুট আপনারা অবশ্যই পাবেন। ব্যবসায়ীদের জন্য শুভ, ধৈর্য রাখুন। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট না করাই উচিত। শেয়ার মার্কেটে ইনভেস্ট বা কোনো জায়গায় ইনভেস্ট না করাই উচিত তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমপনায় ঝামেলা চলবে, তো সেই জন্য ঝামেলা থেকে দূরে থাকতে হবে। তুলা এমনি হালকা রাশি, ব্যালেন্সিং ক্যারেক্টার, ভালোবাসে এবং ভালোবাসা আশাও করে, কিন্তু প্র্যাকটিক্যাল হতে হবে আপনাদেরকে। এবং আপনারাও শারীরিক জায়গায় প্রচণ্ডভাবে খেয়াল রাখুন। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম থেকে দূরে থাকুন। মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি জপ করুন প্রতিদিন। নেক্সট সংগ্রামের রাশি বৃশ্চিক রাশি। রয়্যাল রাশি সিংহের মতো, একেবারে জিরো থেকে হিরো হয়। উন্নতির সপ্তাহ, দুঃখে কষ্টে ভরা জীবন। একটু উন্নতি হলেও অনেক, 1% হওয়া মানেই অনেক কিছু এই বৃশ্চিকের কাছে। ঝাঁঝালো, দুঃখ কষ্ট যন্ত্রণা, ঠকে যাওয়া, প্রেমপনায় জটিলতা, হ্যাঁ ধোকা দিয়ে চলে যাওয়া। জগতের লোক সবাই আপনাদেরকে ঠকায়, আপনাদেরকে বুঝতে পারে না। বাড়ির লোকও আপনাদেরকে ঠকাচ্ছে, আপনাদেরকে ফিল করতে পারছে না, মানে একটু হলেও 1% হলেও ঠকাচ্ছে। তো এই সপ্তাহে কি হবে? বৃশ্চিকের একটু হলে উন্নতির সপ্তাহ। প্রেমপনায় জটিলতা আসলেও মুক্তি মিলবে, তাই হতাশ না হওয়াই উচিত। হতাশ হবেন না, প্রেমপনায় মুক্তি লাভও আছে জটিলতা থেকে। গলার যত্ন নিতে হবে আপনাকে। ঠান্ডা থেকে দূরে থাকুন। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এবং ঠান্ডা, এসিতে বেশি না থাকাই উচিত। নর্মাল ওয়েদারে থাকুন যতটা পারবেন, যতটা। প্রচণ্ড গরম তবুও নর্মাল ওয়েদারে থাকার অভ্যেস করুন। ইনভেস্ট না করাই উচিত বৃশ্চিকের। কমেন্টস না করাই উচিত কোনো কিছুতে। কমেন্টস বা কোনো কিছু বলার আগে ভালোভাবে বাণীর মধ্যে সংযত ভাব আনুন, না হলে আপনার কিন্তু নাম সম্মান হানির যোগও রয়েছে।
শত্রু থেকে অ্যালার্ট থাকতে হবে। আপনার এই সপ্তাহ হচ্ছে অ্যালার্ট থাকার। আপনাকে কিন্তু ফাঁসানো হতে পারে, আপনাকে ধোকা দেওয়া হতে পারে, আপনাকে প্রতারণার ফাঁদে আপনাকে ফেলতে পারে, তাই সজাগ থাকুন। গণেশজির মন্ত্র আপনারাও জপ করুন, ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ। এবার আসি ধনুরাশি। মানসিক চাপ, কর্মে চাপ বৃদ্ধি। ধনুরাশির মানসিক চাপ, কর্মেও চাপ বৃদ্ধি পাবে। টাইম ম্যানেজমেন্ট রাখা খুব প্রয়োজন। টাইম কিন্তু চলে যাবে, টাইমকে ভ্যালিউ দিন, টাইম অনুযায়ী কাজ করুন, অ্যাকশন নিন, ওয়ার্ক করুন, গোল সেটিং করুন। বুঝে শুনে পা ফেলা উচিত। বুঝে শুনে ট্র্যাপে ফেসে যেতে পারেন। বুঝে শুনে কথা বলুন, বুঝে শুনে এসএমএস করুন, বুঝে শুনে ফোনে কথা বলুন, রেকর্ডিং করে ফাঁসাতে পারে, খুব সাবধান। ওই এখন ফোনের রেকর্ডিং বলছে না, যে রেকর্ডিং করলে শোনা যায়, আলাদা ফোনে রেকর্ড করতে পারে, আপনি তো বুঝতেই পারবেন না। সজাগ থাকুন, বারবার বলছি। ইমোশন দিয়ে নয়, লজিক দিয়ে, প্র্যাকটিক্যালি দেখুন। শারীরিক আরোগ্যতা বৃদ্ধি পাবে। প্রপোজ করার জন্য উত্তম টাইম। শিক্ষার্থীদের জন্য শুভ। প্রেমপণায় যদি প্রপোজ করতে চান, তবে ক্যাজুয়াল রিলেশনশিপে নয়, যদি সত্যি ট্রু লাভ থাকে আপনি প্রপোজ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি জপ করুন প্রতিদিন 28 বার, 108 বার, 51 বার, যতটা আপনি পারবেন। নেক্সট, মকর রাশি। আটকে থাকা কাজে মুক্তি লাভ। ব্যবসায়ীদের জন্য শুভ, কর্মক্ষেত্রে শুভ, প্রেমপণের জন্য অশুভ। প্রেমপণায় খুব একটা ভালো নেই মকরের। নিজেকে শক্ত করুন মশাই, শক্ত করতে হবে। শক্ত না করলে আপনি তো গলে যাবেন আইসক্রিমের মতো, গলে গেলে হবে না, শক্ত হন। বাদ বিবাদ থেকে দূরে থাকুন, ব্যায়াম করুন, বাইরের খাবার একদমই খাবেন না, এবং মাইন্ডসেট ফিক্স করুন। যতই দুঃখ আসুক, জটিলতা আসুক, মাথায় রাখবেন ভালো টাইম আসবেই। শিবজিকে স্মরণ করুন, ভোলেনাথই বাঁচাবে আপনাদেরকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এবং প্রবলেম চলছে, কাঁদছেন কেন? দীপ চক্রবর্তীর কাছে যোগাযোগ করুন না। এতগুলো মানুষ ভালো আছে, একটা নেগেটিভ আপনারা দেখতে পান? এত এত মানুষ ভালো আছে, ভালো আছে বলেই তো আপনারা এত ভালোবাসা দেন। পৃথিবীর বিভিন্ন কোণা থেকে দেখেন আমার প্রোগ্রাম, আজকে বাইরে থেকেও আমার প্রোগ্রাম দেখে। কিভাবে? তো যোগাযোগ করুন এবং শিবের মন্ত্র জপ করুন। নেক্সট, কুম্ভ রাশি। কর্মে প্রেশার বাড়বে। যতটা কাজের প্রতি আপনি মনোযোগ দিচ্ছেন, ঠিক ততখানি নিজের শরীরের প্রতিও আপনাকে যত্নশীল হতে হবে। আপনার শরীর কিন্তু খারাপের দিকে যাচ্ছে, আপনি ফিল করতে পারছেন না। কুম্ভ রাশির জাতক জাতিকারা হেলথের প্রতি সজাগ হন। নেমন্তন্ন করা মানে গিয়ে খাবো সেটা নয়, খাওয়া দাওয়ার প্রতি একটু সচেতন হন, বাইরের খাবার খাবেন না। শারীরিক জায়গায় একটু জিম আনুন জীবনে, জিম করুন, ব্যায়াম করুন, মেডিটেশন করুন, ধ্যান করুন, এগুলো আনতে হবে। খাওয়া দাওয়া ঘুমানো নয়, অলসতা নয়। জিম করছেন ঠিক আছে, তবুও মনের মধ্যে একটা একাগ্র চিত্ত আনুন, বাইরের খাবার খাবেন না। শরীরের প্রতি যত্ন নিন, পুরনো হেলথ ইস্যু থেকে সাবধান। অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। হাই স্পিডে গাড়ি বা বাইক চালাবেন না, হাই স্পিডে না বুঝে শুনে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, নইলে লস হবে। ধার দিলে না পাওয়ার যোগ, তাই এড়িয়ে চলা প্রয়োজন। যদি না খুব প্রয়োজন হয় বা কোনো কাছের মানুষ হয়, ধার দিলে কিন্তু রিটার্ন পাওয়া প্রবলেম। শিক্ষার্থীরা নিজেরা কোনো সিদ্ধান্ত নেবেন না, গুরুজন, বাবা মায়ের, পিতামাতার পরামর্শ নিয়ে বা যে কোনো বড় কারোর পরামর্শ নিয়ে এগোতে হবে আপনাদেরকে। মা কালীর মন্ত্র, দক্ষিণা কালীর মন্ত্র জপ করুন। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। নেক্সট, শেষতম রাশি মীন রাশি। অ্যালার্ট থাকতে হবে এই সপ্তাহে। ভুল সিদ্ধান্তের যোগ। কান্নাকাটি করলে চলবে না মশাই, কান্নাকাটি করলে চলবে না। সমাধানের পথ খুঁজুন, প্র্যাকটিক্যাল হন। সবারই জীবনে ভালো টাইম আসে, খারাপ টাইম আসে। আমি তো ফিল করছি, আমি ফিল না করলে কে ফিল করবে? খারাপ টাইম চলছে আপনাদের, 7.5। মকর, কুম্ভ, মীন 7.5, কর্কট, বৃশ্চিক, ঢাইয়া, তারাই বুঝছে তাদের জীবনে কি চলছে। সমস্ত বোঝা তাদের জীবনেই চলছে। প্রেমপণয়ে একটা জটিলতা এবং কি বলবো, শারীরিক আরোগ্যতা বাড়বে। বাদ বিবাদ থেকে দূরে থাকুন, ঝগড়া করবেন না, মাথা ঠান্ডা রাখুন। শিক্ষার্থীদের জন্য শুভ। মীন রাশি ইমোশনাল হয়ে কোনো কথা কাউকে দেবেন না। সজাগ থাকুন। আপনাদের ইমোশন, আপনারা কাঁদছেন, অন্য কেউ হাসছে, মজা করছে, এনজয় করছে, তাই কান্নাকাটি গেট আউট, গেট আউট। জীবনে শুধুমাত্র ভালো জিনিস আনুন, বই পড়ুন, মেডিটেশন করুন। 7.5 চলছে আপনাদের। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি জপ করুন। আচ্ছা, সীমা গায়েন বলে একজন আমাদেরকে অনেক এসএমএস করেছেন, মেল করেছেন। আপনারাও চাইলে আপনাদের যে সমস্যা রয়েছে
আপনারা আমাদেরকে SMS করতে পারেন। সীমা গায়েন যে SMS-টি করেছেন, উনি যে মেলটি আমাদেরকে করেছেন অনেক দিন ধরে, সেটি হচ্ছে, যেহেতু এটা মেজর প্রবলেম তাই আমি আলোচনা করছি। সীমা গায়েন লিখেছেন, গুরুজি আমার 4 বছরের রিলেশনশিপ ছিল, ব্রেকআপ হয়ে গেছে, হৃদয়ে অনেক আঘাত পাচ্ছি, প্রতিদিন রাতে একা একা কাঁদি, বাঁচতে ইচ্ছে করছে না, ছবিগুলো দেখে কাঁদছি। সীমা গায়েন আমাকে প্রশ্নটি করেছেন, সে প্রশ্নের আমি অ্যান্সার দিচ্ছি। প্রথমত, তোমার 4 বছরের রিলেশনশিপ, বোঝা যাচ্ছে বয়স কম। তুমি 4 বছর পর তোমার ব্রেকআপ হয়েছে, তখন তুমি আঘাত পাওনি। তুমি আঘাত পেয়েছো সেই 1 বছর থেকে প্রতিটি দিন, 365 365 365 365 দিন। এই 4 বছর প্রতিদিন তুমি আঘাত পেয়েছো, প্রতিদিন তোমাকে লুটে নেওয়া হয়েছে। এবং সে ভালো মানুষ নয়, ছবি দেখছো, আহা কি আনন্দ, কষ্ট পাচ্ছ। প্রথমত ছবিগুলো ডিলিট করে দাও, এবং SMS-গুলো যা আছে সব ডিলিট করে দাও। পুরনো জিনিস নিয়ে কাঁদছো, তোমাকে প্রতিদিন লুটা হয়েছে, তোমাকে কষ্ট দেওয়া হয়েছে, তোমাকে শেষ করে দেওয়া হয়েছে, প্রতিদিন তোমাকে ঠকানো হয়েছে। ব্রেকআপের পরের দিন তুমি কান্নাকাটি করছো, না তোমাকে সেদিন ঠকানো হয়নি, তোমাকে প্রতিদিন ঠকানো হয়েছে। ওই জন্যে বলবো যে তুমি রিয়ালাইজ করতে পেরেছো যেদিন তোমার ব্রেকআপ হয়েছে। তো একটাই বলবো, তুমি যে প্রশ্নটা করেছো, প্রতিদিন কষ্ট পাচ্ছ, হ্যাঁ, পুরনো স্মৃতিটাকে মিষ্টি জিনিসের মতো দেখবে না, দুর্ঘটনা রূপে দেখো। দুর্ঘটনা, কারো যদি অ্যাক্সিডেন্ট হয় রোডে, খারাপ একটা রক্তপাত হয়ে রয়েছে, আমরা কি সবসময় মনে করি তাকে? দুর্ঘটনা রূপে দেখো, মিষ্টি রূপে নয়, পানিশমেন্ট রূপে দেখো, শাস্তি রূপে দেখো, যে ভুলটা তুমি আর করবে না। এবং সমস্যা তোমার চলছে যেহেতু, নিশ্চয়ই তোমার প্রেম লাইনটা খারাপ রয়েছে, লাভ লাইন প্রবলেম। অনেকের প্রবলেম ছিল, সুইসাইড করতো, তারা এখন খুব ভালো রয়েছে রিলেশনশিপে, সেই জায়গাটা আমি দেখিয়েছি। যাদের প্রেমপণে জটিলতা চলছে, যোগাযোগ করুন, পথ আমি দেখাবো। এবং সীমাকে বলবো যোগাযোগ করো, এবং যে ভুলটা করেছো সেই ভুল আর করবে না, যোগাযোগ করে তারপরে কোনো রিলেশনশিপে এগোতে হবে তোমাকে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সমস্যা চললে যোগাযোগ করুন, ফোন নম্বর চলছে, একবার যোগাযোগ করুন। গ্রহ কিন্তু বাধা দেবে, তবুও যোগাযোগ করতে হবে ভালো থাকতে গেলে। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।